ভিপি নুরের রাজনৈতিক ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ইলিয়াস হোসেনের কারণে কিছুদিন টিকে ছিল এবং সে প্রতিমন্ত্রী হয়েছে। কেন বলছি এই বিষয়ে আমি বিশ্লেষণ করছি, একটু শোনেন মনোযোগ দিয়ে। দেখেন, ভিপি নূরকে পুরো বাংলাদেশের মানুষ দুইটা নামে চেনে। ভিপি নূর বললেই একমাত্র নুরুল হক নূরকেই চেনে, যে বর্তমান প্রতিমন্ত্রী, যার গতকালকে 15 মিনিটে ভিডিও কথা বলে 48 মিনিটে একটু প্রতিবেদন দিচ্ছে সাংবাদিক ইলিয়াস। এবং দুই, যদি বিকাশ নূর বলা হয়, তার মানে বিকাশ নূর ভিপি নূর দুজন একই ব্যক্তি। তার মানে অনেক আগে থেকেই মানুষ এটা জানে, কিন্তু ইলিয়াস হোসেন কাল তথ্য প্রমাণ সহ সামনে নিয়ে আসছে। কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার যখন ইন্টারিয়ামের সময়, যখন সে সেনাবাহিনীর হাতে প্যাদানি খাইছিল, প্যাদানি খেয়ে তখন তাকে কি সিঙ্গাপুর পাঠাইছিল ইন্টারিয়াম। তো সেনাবাহিনীর হাতে যে প্যাদানি খাইছিল, ওই সময়ই ইলিয়াস হোসেন তার এই প্রতিবেদনটা পাবলিশ করতে চাইছিল, কিন্তু ওই সময় ইলিয়াস হোসেন আর পাবলিশ করছিল না। তার উপরে একটা সহমর্মিতা দেখাইছিল পিনাকি কনক সরকারের জন্য, কারণ তারা তখন এনটি সেনাবাহিনী ছিল না, যে ওয়াকারের বিরুদ্ধে ছিল, এবং তার উপরে তাকে হামলা করেছিল বা তাকে খুব জঘন্যভাবে মারছিল বলে তার উপরে একটা সহিষ্ণুতা দেখাইছিল, একটা মানে এই করুণা দেখাইছিল ইলিয়াস হোসেন সে সময়। কিন্তু যখন সে প্রতিমন্ত্রী হয়েছে এবং তার এই কাজ সে সামনে চালিয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না, তার সুযোগ দিছিল, তারপরে সে ভালো হয় নাই, যে কারণ ইলিয়াস হোসেন তাকে শেষ পর্যন্ত খুব জব্দভাবে ধরছে। এবং তারপরেও যতটুকু শুনলাম, কিছু কিছু ভিডিও নাকি এখনো প্রকাশ করি নাই, খালি কল রেকর্ডই প্রকাশ করছে। অনেক ভিডিও আছে তা নাকি এখন রেখে দিছে নেগোসিয়েশনের মাধ্যমে। সুতরাং আমি বলতে চাই যে বিকাশ নূর বা ভিপি নূর, তার যে নৈতিকতার ক্ষরণ হয়েছে, তার যে আসল মুখোশ সামনে নিয়ে আসছে, তো আমি মনে করি তার পদত্যাগ করা উচিত, সে যে ধরনের রাজনীতি করে। এবং তারেক রহমানের একটু স্বচ্ছ হওয়া উচিত, যে তার আশেপাশে যেসব মন্ত্রী মিনিস্টার বা যাদেরকে সে রাখছে রাজনৈতিক সহকারী হিসেবে, তারা তার আসলে ক্যাবিনেটের জন্য কতটা ভবিষ্যতের জন্য হুমকি, এটা তার আসলে দেখা উচিত বা বিবেচনা করা উচিত। তা নাহলে তার বর্তমান ক্যাবিনেট রক্ষা করা খুবই মুশকিল হয়ে পড়বে, কারণ তার বর্তমান ক্যাবিনেটে অসংখ্য নেতাকর্মী, তাদের নৈতিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে।